নিজ পিতা তার মেয়েকে নিয়ে জুয়া খেলল। কথা কি অবিশ্বাস্য মনে হচ্ছে? না, একদমই সত্য কথা। এবং সে এই জন্য তাকে অর্থাৎ তার মেয়েকে মারধর করে না খেললে, তার ভাইকে মারধর করে এবং তার মাকে অর্থাৎ যার বাবা ওর স্ত্রীকে মারধর করে। তো কথাটা কত 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 কঠিন কথা। তো এই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো বাবা এতটাই জুয়ায় আসক্ত যে তার স্বয়ং মেয়ে তাকে নিয়ে সে কী করে, বাজি ধরে বা ক্যাসিনো খেলে। তো ক্যাসিনো খেলতে গেলে তাকে অবশ্য বিভিন্ন সাপোর্ট লাগে এবং সে যেহেতু লাইভ ক্যাসিনো খেলার মধ্যে নিজেকে যুক্ত করে ফেলছে, এই জন্য সে তার মেয়েকে ওখানে থাকতে বলে, অবশ্যই যেন সে লাইভে অংশগ্রহণ করে এবং তাকে সঙ্গে নিয়েই যেন সে ক্যাসিনো খেলে। আর এখানে যখন সে মানা করে বা আমি খেলবো না বলবে, তখন তাকে এবং তার পরিবারকে অর্থাৎ বাকি সদস্যদেরকে সে মারধর করে। এবং এভাবে করেই তার যে জীবনটা সেটা চলতে আসে। এবং এই কষ্টের কথা সে বিভিন্ন কমিটির মাধ্যমে আমাকে জানাইছে। তো বিষয়টা কত খারাপ দেখেন যে নিজের মেয়ে বা সন্তান যেটা বলেন না কেন, তাকে পর্যন্ত জুয়ারুরা জুয়া খেলার কারণে ছাড়তে পারতেছে না, অর্থাৎ তাকে ব্যবহার করে জুয়া খেলতেছে। তো এই বিষয়গুলোর মতো খারাপ বিষয় আর কী হবে বলেন? এত সব উদাহরণ টানার পরও আপনারা কেন জুয়া খেলেন, সেটারও আমার একটা প্রশ্ন থাকেই যায় আপনার প্রতি। তো এই বিষয়গুলো তো কোনোভাবে মানার যোগ্য না, তাই না? এমনকি এই বিষয়গুলো যদি কমপ্লেনও জানানো হয় থানায় বা উপর লেভেলে, তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত বা গ্রেপ্তার করবে। তো তারা তো চায় না, তার পরিবার তো চায় না যে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাক বা জেলে নিয়ে যাক। এক্ষেত্রে তো তার নিজের জিনিস, নিজের রক্ত, তাহলে তো এটা খারাপ দেখায়। তো এইসব পরিবার চাচ্ছে যে সে ভালো হয়ে যায়, কিন্তু তার বাবা বা স্বামী যেটাই বলুন না কেন, তাই কিন্তু চাচ্ছে না। সে জোর করে তাকে বা তার পরিবারের সদস্যদের, যেহেতু মেয়ে মানুষের একটা সব কিছুতে ডিমান্ড থাকে, এই কারণে সে মেয়ে মানুষকেই দিয়েই লাইভে অংশগ্রহণ করতেছে এবং তার ক্যাসিনো খেলাটা সেটা কন্টিনিউ করতেছে। তো এই বিষয়টা কত মর্মান্তিক হতে পারে সেটা আপনি একমাত্র যদি অনুধাবন করেন চোখ বন্ধ করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাই এসব জিনিস থেকে আমাদের অবশ্যই ভালো থাকতে হলে আমাদের মাথাকে, আমাদের মগজকে, আমাদের সব কিছুকে যদি আমাদের পরিষ্কার রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের জুয়া খেলা যাবে না। কারণ এই সব খেলার মধ্যে নিজেকে একদম গভীরভাবে সংযুক্ত করে ফেললে সবশেষে কিন্তু সবার মন মানসিকতা এরকম হয়ে যেতেও পারে। তখন কিন্তু হিতাহিত জ্ঞান যে থাকবে সেটা না, কারণ আপনার তখন কমন সেন্স বলতে কোনো কিছু থাকবে না। আপনি যখন মন যেটা চাবে জুয়া খেলার জন্য বা টাকা ইনকামের জন্য, তখন সেটাই করবেন। এক্ষেত্রে আপনার মেয়ে না আপনার সন্তান না আপনার স্ত্রী না কি, এটা আপনি তখন খেয়াল রাখতে পারবেন না আপনার এই মেমোরি সমস্যার কারণে। তাই এসব থেকে নিজেকে বিরত রাখুন, তাহলে কিন্তু আপনার পরিবার কিন্তু এই অনেক বড় বিপদ থেকে কিন্তু রক্ষা পাবে। নয়তো কিন্তু এই মেয়ের মতো আপনাদেরও হয়তো অবস্থাটা সেই রকমই দাঁড়াবে, যেটা কিন্তু একদমই সমাজকে কলুষিত করে দেবে, যেটা কোনো সময় নেওয়া যাবে না, গ্রহণযোগ্য হবে না। এবং আমি চাই আপনারা অবশ্যই ভালো হয়ে যান এবং এইসব বিষয়ে সুস্থ থাকেন, যেন কোনো সময় এইসব ঘটনা না ঘটে। সকলকে ধন্যবাদ।